الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأشرفين الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأهل بيته وعلماء ملته وعلماء أهل سنته أجمعين. أما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وصحبه صلى الله على سيدنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا يا رسول الله حبيبي خالق کی تاتوئی برغزیدہ ذل جلالی آقا ہم علی سیدنا شمس و تبر چیدانت نات پیغمبر اللهم صل على آل سيدنا در شب معراج بوده আশা ছিল মনে আমার যাব নবীর পাক রওজায় খোদার প্রিয় নূরে নবী আসেন সোনার মদিনায় আশা ছিল মনে আমার যাব নবীর পাক রওজায় খোদার প্রিয় নূরের নবী আছেন সোনার মদিনার সালাতুল মদিনার যাত্রী শোনো আমার দুটি কথা বলো যেন নবীজিকে আমার মনের ব্যথা আমার মনের ব্যথা প্রিয় নূরে নবী
আসেন সোনার মদিনায়। আশা ছিল মনে আমার, যেমন নবীর পাকে রওজায়। খোদার প্রিয় নূরে নবী আসেন সোনার মদিনায়। খোদার بسم الله الرحمن الرحيم وإذا سألك عبادي मेरे आका का रोज़ा मदीने में है। मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है। मैं मदीने की जानिब ना कैसे चो, मेरा दीन और दुनिया मदीने में है। अर्श आजम का जिसी की बड़ी शान है, रोज़ा मुस्तफा जिसकी पहचान है। रोज़ा मुस्तफा अल्लाह कोई मोहल्ला नहीं, एक ऐसा महल्ला मदीने में है। मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है। मैं मदीने की जानिब ना मदीने में है। উপস্থিত মুআজ্জিজ মুহতারাম, আজান দেওয়ার সাথে সাথে মসজিদের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে আসার বসার জন্য যে সুযোগটুকু প্রদান করেছেন, সেই মহান রবের দরবারে একবার জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। লাখো দরুদ সালাম পেশ করি রব্বুল আলামিন যেন আমাদের এই পবিত্র হযরত আমির মোহাম্মদ চৌধুরী রহমাতুল্লাহ জাম মসজিদের পক্ষ থেকে, মুসলিম গ্রামের পক্ষ থেকে দয়াল নবীর কদমে এই দরুদ সালামকে কবুল আর মঞ্জুর করুক, আমিন। আপনাদের শুকরিয়া আদায় করি যারা মসজিদে জুমার নামাজে শামিল হয়েছে। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন। সে মিলাদুন নবীর মাসে আমরা কতটুকু আল্লাহ নবীকে মহব্বত করে ভালোবাসতে পেরেছি, দরুদ সালাম করতে পেরেছি, নবীজিকে স্মরণ করতে পেরেছি, নবীজির জীবন আদর্শকে আমরা কতটুকু ধারণ করতে পেরেছি, নিজেদের জীবনে কতটুকু আমরা গ্রহণ করতে পেরেছি, সেই ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাসে আমরা কতটুকু রবকে সন্তুষ্টি করতে পেরেছি, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত ভালোবাসার মধ্য দিয়ে একটা মাস বিদায় দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন পবিত্র রবিউল আউয়ালে যে আমরা আমল করেছি, নেক আমল করেছি নবীজির মহব্বতে, ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করে হয়েছে। যে রবিউল সানি এটা হচ্ছে নবুয়তের দয়াল নবীর মাস, আর এটা হচ্ছে বেলায়েতের যিনি সম্রাট হযরত গৌসে পাক নবী তাসদিল মাহবুবে সুবহানাহু রাব্বানি হযরত গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু এই ওফাতের মাস এবং ওনার বেলায়েতের মাস আর ওনার ওফাত দিবস। এই ওফাত দিবসকে কেন্দ্র করে যারা আউলিয়া কিরামের ভক্ত অনুরক্ত, যারা গৌসে পাকের আশিক, যারা গৌসে পাককে মহব্বত ভালোবাসে, তাদের এই রবিউল সানি ঢোকার সাথে সাথে যারা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করে, আবার তারাই হচ্ছে গৌসে। বাতিলরা দরুদ সালাম মানে না, বাতিলরা ঈদে মিলাদুন নবী মানে না, এগুলো সব কিছু পাওয়া যাবে শুধু একমাত্র হুসাইন মুসলমানের কাছে। সুবহানাল্লাহ। এরা হাজিরিন, পবিত্র রবিউল সানি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। এই রবিউল সানির মধ্যে অসংখ্য আল্লাহর ওলিয়ে কিরাম ওফাত গ্রহণ করেছেন। তন্মধ্যে পহেলা রবিউল সানি যিনি ইন্তেকাল করেছেন হযরতে ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি, এবং এই মাসের 3 তারিখ
যার ওফাত দিবস বিশেষ করে আজকে 3 তারিখ রবিউল সানি আজকে 3 তারিখ, যার ওফাত দিবস হযরত খাজা ইন্তেকাল হয়েছে। এবং রবিউল সানির 11 তারিখ যার ইন্তেকাল হয়েছে হুজুর গৌসে পাক রবীন্দ্র দস্তগীর মাহবুব সুবহানাহু ওয়া তাআলা হুজুর গৌস আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু এই মাসের 11ই রবিউল সানি মার ইন্তেকাল হয়েছে। এবং এই মাসের আরো অসংখ্য আল্লাহর আউলিয়া ইকরাম ইন্তেকাল হয়েছে। আল্লাহ পাক তার মধ্যে একটা আয়াতে কারিমা খুতবাকার তুলে ধরেছেন, যে আয়াতে কারিমার সরল অনুবাদ হলো وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ। আমার আল্লাহ পবিত্র কোরআন হাকিমের মধ্যে ইরশাদ করেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বান্দারা আপনাকে জিজ্ঞেস করে, আপনাকে সওয়াল করে, আন্নি, আমি আল্লাহর ব্যাপারে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে, মুস্তাফার দরবারে অসংখ্য মানুষেরা, সাহাবায়ে কেরামরা আল্লাহ সম্পর্কে জিজ্ঞেস করে। কার সম্পর্কে? আল্লাহ মহান রব সম্পর্কে। কারণ আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এসেছেন, আমার নবী আসার সাথে সাথে আল্লাহকে চিনিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেজন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছেন দুনিয়াতে আসার পরে নামাজ হয়েছে, রোজা হয়েছে, সবকিছু হয়েছে। কিছু প্রশ্ন আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো আল্লাহর ইবাদত করব, তবে আল্লাহর ব্যাপারে তারা জিজ্ঞেস করে, আল্লাহ কোথায় আছে, আল্লাহ কোন অবস্থায় আছে, আল্লাহ কি করেন, সব বিষয়ে মানুষ কি করে? প্রশ্ন করে। ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আমার বান্দারা আপনাকে আমার ব্যাপারে জিজ্ঞেস করে যে আমি আল্লাহ কোথায়, আমি আল্লাহ কোথায়, ফাইন্নি, আপনি বলে দেন যে আমি ফাইন্নি করিব, আমি তাদের কাছে আছি। সুবহানাল্লাহ বলেন, আমি আল্লাহ তাদের কাছে আছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি, আমি আল্লাহ তাদের কাছে আছি, তাদের নিকটে আছি, যখন আমার বান্দা আমাকে ডাকে, আমি ওই ডাকে তাড়াতাড়ি সাড়া দিই। সুবহানাল্লাহ। ওই ডাকে আমি কি দিই? সাড়া দিই। যখন আমার বান্দা আমাকে ডাকে, আমি আল্লাহ ওই ডাকে কি দিই? সাড়া দিই। আমরা যখন আল্লাহকে ডাকবো, কি উদ্দেশ্যে ডাকবো, এটা আমার আল্লাহ কি জানে, ভালো জানেন, ঠিক না? বলেন না, আল্লাহ কি ভালো জানেন। আমরা কেন নামাজ পড়তে এসেছি? কাকে সন্তুষ্টি করার জন্য? আল্লাহকে। নামাজ পড়তে এসেছি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, এটা আমার আল্লাহ ভালো জানেন। তবে আল্লাহকে যখন ডাকবো, সিজদার মধ্যে যখন ডাকবো, আমার আল্লাহ ওই ডাকে সাড়া দিতে আর দেরি করে না, সাথে সাথে আমার আল্লাহ ওই ডাকে সাড়া দেন। সুবহানাল্লাহ। ফালিয়াস্তাজিবু লি ওয়ালিয়ুমিনু বি, সুতরাং ফালিয়াস্তাজিবু লি, তারা যেন আমাকে ডাকে, ওয়ালিয়ুমিনু বি, এবং তারা যেন বিশ্বাস রাখে। তারা যেন কি রাখে? বিশ্বাস রাখে। লাআল্লাহুম ইয়ারশুদুন, যাতে তারা ইয়ারশুদুন, তারা যাতে কি হয়? সাক্ষী দেওয়া হয়, শাহেদ হয়, রাশেদ হয়। সুবহানাল্লাহ বলেন। প্যারা হাজরিন, তাহলে আমার আল্লাহ কোথায় আছে? মানুষের কলবে। কোথায়? মানুষের কলবে কলবে আল্লাহ বিরাজ করে। সুবহানাল্লাহ। প্রত্যেকটা মুমিনের কলবের মধ্যে আল্লাহ আছেন। সুবহানাল্লাহ। তো সেজন্য মুমিনের কলবের মধ্যে আল্লাহ আছে বিদায়, আল্লাহর আউলিয়া কিরামের কলবের মধ্যে আল্লাহ আছে বিদায় আমরা আউলিয়া কিরামকে সম্মান দিই, তাজিম করি। সুবহানাল্লাহ বলেন না? আউলিয়া কিরাম কেন আমরা সম্মান করি, তাজিম করি? কারণ তাদের কলবের মধ্যে আল্লাহ বিরাজ করে। কে বিরাজ করে? আল্লাহ মহান রব বিরাজ করে। সেজন্য আজকে যার ওফাত দিবস, আজকে জামাদিস সানির কয় তারিখ?
3 তারিখ। কয় তারিখ? 3 তারিখ। পবিত্র ফাতিহা ইয়াজদুহুম আগামী শনিবার, অর্থাৎ আগামী শনিবারের পরে শনিবার ফাতিহায়ে ইয়াজদুহুম, আমার গৌসে পাকের ফাতিহা, গৌসে পাকের ফাতিহা। আজকে যার ওফাত দিবস, উনি হলেন কুফার জমিনের একজন আল্লাহর ওলি, যার নাম হাবিব আজমি। যার নাম কি? হাবিব আজমি। আজমি কাকে বলে? যিনি আরবের অধিবাসী নয়। যিনি আরবের অধিবাসী নয় তাদেরকে বলা হয় কি? আজমি। তবে আরবের মধ্যে অবস্থান করে, তবে ওনার কি নয়, ওনার জন্ম আরবে নয়। সেজন্য ওনার জন্ম কুফায়। ওনার জন্ম কোথায়? কুফায়। ওনার নাম হচ্ছে কি? হাবিব আজমি। উনি একজন বড় মাপের আল্লাহর বলি। সুবহানাল্লাহ বলে। বড় মাপের আল্লাহর বলি। উনি শরীয়তের পায়রবি ছিলেন। একজন আল্লাহর বলি যার নাম হাবিব আজমি। ওই কিতাব, যে ঘটনাটা কিতাবের মধ্যে উল্লেখ আছে, ওই কিতাবের নাম হলো কাশফুল মাহজুব। কাশফুল মাহজুব। হাবিব আজমি ছিলেন উনি তাবি। যারা তাবির সাথে সম্পর্ক ছিল, যারা তাবিকে দেখেছেন, তাবির হাতে ঈমান এনেছেন, তাবির প্রতি মহব্বত রেখেছেন, তাদেরকে বলা হয় তাবি। তাদের কি বলা হয়? তাবি। হাবিব আজমি উনি তওবা করেছেন হাসান বসরির হাতে। সুবহানাল্লাহ বলেন। কার হাতে? হাসান বসরির হাতে তওবা করেছেন। এই জন্য কোন বান্দা অপরাধ করে থাকলে, গুনাহ করে থাকলে, নিজেকে জর্জরিত করে ফেললে, গুনার মধ্যে, পাপের মধ্যে লিপ্ত থাকলে, তখন ওই বান্দা, ওই যুবককে একজন কামেল বলি, কামেল মুর্শিদের চরণে গিয়ে তওবা করতে হয়। কি করতে হয়? তওবা করতে হয়। যখন তওবা করবেন, আল্লাহ আপনার গুনাহ মাফ করে দেবেন। হাবিব আজমি উনি যৌবনকালে এমন কোন অন্যায় কাজ করে নাই, ওনার জীবনে ঘটে নাই, জীবনে করে নাই, এমন কোন অন্যায় কাজ নাই। হযরত হাবিব আজমি রাহমাতুল্লাহ আলাইহি উনি যৌবনকালে এমন কোন কাজ বাকি রাখে নাই, অন্যায় কাজ করেছে, খারাপ কাজ করেছে, গুনাহের কাজ করেছে, এত অন্যায় কাজ করেছে, যৌবন কালটা একেবারে খারাপ কাজের মধ্যে লিপ্ত করে দিয়েছে। উনি হঠাৎ করে নিজেকে একটু পরিবর্তন আনার জন্য হাসান বসরির হাতে গিয়ে তওবা করে ফেললেন। হাসান বসরির হাতে কি করলেন? তওবা করে ফেললেন। তওবা করার পরে উনি ওনার খেদমত করতে লাগলেন। হাসান বসরির খেদমত করতে করতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ওনাকে ইসলামে কিছু প্রাথমিক জ্ঞান শিক্ষা দিলেন। নামাজ কিভাবে পড়বে, তাসবিহ তাহলিল কিভাবে করবে, কিভাবে শরীয়ত মানবে, এবং কোরআন তেলাওয়াত কিভাবে শুদ্ধ করে পড়বে, কোরআন তেলাওয়াতের সবক পর্যন্ত দিয়েছেন ওনাকে। সুবহানাল্লাহ বলেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। হাবিব আজমি রাহমাতুল্লাহ আলাইহি উনি শুদ্ধ করে কোরআন পড়তে জানতেন না। একদিন ওনার পীর হাসান বসরি উনি হাবিব আজমির ঘরের মধ্যে গেলেন মাগরিবের সময়। কোন সময়? মাগরিবের সময়। হাসান বসরি যখন হাবিব আজমির ঘরের মধ্যে গেলেন মাগরিবের সময়, হাবিব আজমি আল্লাহু আকবার বলে নামাজের নিয়ত করলেন। নামাজের নিয়ত করলেন। নিয়ত করার পরে হাসান বসরি ঢুকলেন। দেখতেছেন হাবিব আজমি নামাজ পড়তেছে, কেরাত পড়তেছে, ও শুদ্ধ কেরাত শুদ্ধ করে
করে না, কোরআন তেলাওয়াত অশুদ্ধ। কোরআন তেলাওয়াত যখন অশুদ্ধ হয়েছে, হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি ওনার পিছনে ইক্তেদা করে নাই, হাবিব আজমির পিছনে ইক্তেদা করে নাই, উনি নিজে নিজে নামাজ পড়েছেন। নিজে নিজে যখন নামাজ পড়েছেন, কেন পড়লেন না? হাবিব আজমির কেরাত শুদ্ধ নাই, সেজন্য কেরাত যার শুদ্ধ নাই তার পিছনে নামাজ পড়াও কি জায়েজ নাই। এই জন্য কোরআন সহি লাগবে। কোরআন কি লাগবে? সহি। কোরআন সহি শুদ্ধ যারা আছে, উনি একেবারে মাদ্রাসায় না পড়ে অসুবিধা নাই, উনি ইউনিভার্সিটিতে পড়ে, উনি বাংলায় পড়ে অসুবিধা, তবে তার কোরআন যদি সহি শুদ্ধ থাকে, উনি যদি ইমামতি করেন, তার পিছনে কি করা যাবে? ইক্তেদা করা যাবে। এই জন্য কোরআন সহি। ইমাম সাহেবের 1 নম্বর শর্ত হলো কি? কোরআন সহি। ইমামের কতগুলি কি আছে? শর্ত আছে। ইমামের কতগুলো শর্তের মধ্যে 1 নম্বর শর্ত হলো কি? কোরআন সহি। যে ইমামের কোরআন সহি নাই, ওই ইমামের পিছনে ইক্তেদা করা যায় না, ইক্তেদা করা যায় না। কারণ কোরআন অশুদ্ধ বলে কি হয়? গুনাহ হয়। কি হয়? গুনাহ, নামাজ হবে না। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি উনি একা একা নামাজ পড়ে যখন গেলেন, হাবিব আজমির সাথে সাক্ষাৎ হলো। সাক্ষাৎ হয়ে হাবিব আজমি নিজের ঘরের মধ্যে ছিলেন, হাসান বসরি নিজের ঘরের মধ্যে চলে গেলেন। রাত্রিবেলা যখন ঘুমে যখন পড়লেন, রাত্রিবেলায় হাসান বসরিকে স্বপ্নে দেখতে লাগলেন। হাসান বসরি আল্লাহর দরবারে উপস্থিত হয়ে গেছে। উপস্থিত হওয়ার পরে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি যখন আল্লাহর দরবারে উপস্থিত হলেন, হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বিনয়ের সহিত দাঁড়িয়ে বলেন, হে রব্বুল আলামিন, আমি কিভাবে আপনার সন্তুষ্টি অর্জন করতে পারি? আমি কিভাবে আপনার সন্তুষ্টি অর্জন করতে পারি? কিভাবে করলে আপনি খুশি হবেন? কি আমল করলে আপনি খুশি হবেন? কে ইবাদত করলে আপনি খুশি হবেন? কি আমল করলে আপনি আল্লাহ খুশি হবেন, আপনি রাজি হবেন? তখন আমার আল্লাহ বলেন, এ হাসান বসরি, আমি তো তোমার উপর সন্তুষ্ট ছিলাম, আমি তো রাজি ছিলাম, আমি তোমার যে আমল করেছো ওই আমলের মধ্যে আমি রাজি ছিলাম। তবে তুমি যখন হাবিব আজমির পিছনে নামাজ পড়ো নাই, আমি আল্লাহ তোমার উপর এটা সন্তুষ্ট হলাম না, আমি আল্লাহ সন্তুষ্টি হলাম না। হে আল্লাহ, এটা কেমনে সম্ভব? এটা কিভাবে সম্ভব? তখন আমার আল্লাহ বলেন, হাসান বসরি, তুমি যে হাবিব আজমি পিছন থেকে ত্যাগ করলে, তবে হাবিব আজমি কোরআন যদি আবার সহি শুদ্ধ না হয়, তবে উনি এমন ইশক মোহাব্বত নিয়ে আমার দরবারে দাঁড়িয়েছে, আমি আল্লাহ খুশি হয়ে গেছি। সুবহানাল্লাহ। যার কারণে তুমি হাসান বসরি তার পিছনে যদি ইক্তেদা করে ফেলতে, তবে আমি আল্লাহর খুশি হয়ে যেতাম। আমি আল্লাহ খুশি, কারণ হাবিব আজমি আল্লাহকে বেশি মহব্বত করে, ভালোবাসে। হযরত বেলাল হাবশী রাহমাতুল্লাহ আলাইহি ওনার আযান ছিল, ওনার আযান সহি শুদ্ধ ছিল। ওনার আযান যখন এই আল্লাহ এক আহাদ বলতে লাগলেন, তখন তার উপর নির্যাতন করা হয়েছে, তার জিহ্বার মধ্যে আঘাত করা হয়েছে। সেজন্য তার জিহ্বা দিয়ে একটু কথা বেজে যায়, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতেও বেজে যায়, সামান্য সময় বেজে যায়, সুন্দর হয় না। তবে যার আজানে আমার আল্লাহ ফজর, যার আজান না দিলে আল্লাহ ফজর করেন নাই। সুবহানাল্লাহ বলেন। বেলাল রাদিয়াল্লাহু আনহু বলেছিলাম, এই গত জুমা হয়তো আগের জুমায় বলেছিলাম, বেলাল রাদিয়াল্লাহু আনহুর আজান ছিল ইশক এবং মুহাব্বত দিয়ে। সুবহানাল্লাহ বলেন। ইশক এবং মুহাব্বত দিয়ে যখন আজান দিয়েছেন, হাবিব আজমি রাহমাতুল্লাহ আলাইহি এমন একজন আল্লাহর বান্দা, যৌবনকালে গুনাহ করেছে, অন্যায় করেছে, পাপ করেছে, আল্লাহর কাছে যখন তওবা করেছে, আমার আল্লাহ সকল গুনাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। কামেল বলি বানিয়ে দিয়েছে। একদিন হাসান বসরিকে কুফার গভর্নর হাজ্জাজ বিন ইউসুফ
হাজ্জাজ বিন ইউসুফ হাসান বসরিকে মারার জন্য দৌড়াতে লাগলেন, কুস্তে লাগলেন হাসান বসরিকে মারার জন্য। হাসান বসরি দূরে হাবিব আজমির ঘরের মধ্যে ঢুকে গেলেন, হাবিব আজমির খানকার মধ্যে ঢুকে গেলেন। তখন হাজ্জাজ বিন ইউসুফ আসলেন, এ হাবিব, হাসান বসরি কোথায়? বলে যে আমার খানকার ভিতরে, আমার খানকার ভিতরে। তখন হাজ্জাজ বিন ইউসুফ তাকে মারার জন্য খানকার মধ্যে ঘুষলেন, সেখানে ভাই নাই, হাসান বসরিকে পাই নাই। তখন আবার বের হয়ে বলেন যে তুমি বলেছিলে তোমার খানকার মধ্যে হাসান বসরি আছে, এখানে তো নাই, তুমি আমার সাথে মিথ্যা কথা বলো কেন? তুমি মিথ্যা কথা বলো কেন? বলে যে আল্লাহর কসম করে বলি হাসান বসরি এখানে আছে, আমার খানকার ভিতরে আছে। এভাবে একবার যায়, আবার বের হয়, আবার যায়, আবার বের, হাসান বসরিকে পাই না। তখন হাজ্জাজ বিন ইউসুফ হতাশা হয়ে চলে গেলেন। চলে যাওয়ার পরে হাসান বসরি বের হলেন খানকা থেকে, বলতে কি পেলাম, মুক্তি পেলাম, হাজ্জাজ বিন ইউসুফের হাত থেকে আমি রক্ষা পেলাম। তখন হাবিব আজমি বলে, না না, আপনি রক্ষা পেয়েছেন আমি সত্য বলার কারণে। সুবহানাল্লাহ, আপনি রক্ষা পেয়েছেন আমি সত্য বলার কারণে। আমি যদি মিথ্যা কথা বলতাম যে হাসান বসরি আমার খানকার মধ্যে নাই, আমি যদি মিথ্যা বলতাম, তবে আল্লাহ ওই মিথ্যার কারণে তোমাকেও আল্লাহ খুঁজে দিত, আমাকেও অপমানিত করত, তোমাকেও কি হতো, লাঞ্ছিত হতো। একটা সত্য বলেছেন হাবিব আজমি, আমার আল্লাহ হাসান বসরিকে গোপন করে ফেলেছেন। সুবহানাল্লাহ। এই হযরতে হাবিব আজমি রাহমাতুল্লাহ আলাইহি, ওনার এই আল্লাহর ওলিকে মারার জন্য সেখানেও ওই জবানাও কি ছিল, কতগুলো জালেম ছিল, ওই জবানাও কতগুলো জালেম ছিল। হাজ্জাজ বিন ইউসুফ সে একজন জালেম, সে একজন কি জালেম। হাজ্জাজ বিন ইউসুফ অনেক সাহাবায়ে কেরামকে মেরেছেন, হাসান বসরিকে মারার জন্য দৌড়াতে লাগলেন। আমাদের দেশের মধ্যেও আছে আল্লাহর ওলিয়া একরামকে দূরে দূরে মারতেছে, মাজার ঘুরে দিচ্ছে, ঠিক কিনা? ঠিক কিনা বলেন? আছে এরকম। এই সমস্ত জাতি, এগুলো হাজ্জাজ বিন ইউসুফের জাত, এগুলো মালাউনের জাত, এগুলো আবু জাহেলের দল, এগুলো ইয়াজিদ বাহিনী, ইয়াজিদ বাহিনী, যারা আল্লাহর ওলিয়া একরাম দেখলে লাঞ্ছিত করা হচ্ছে। আর দেশের মধ্যে এখন নাফিদ বেশি বাইরে গিয়ে ওই জিন আল্লাহওয়ালা জিন ফয়রল রাস্তা রাস্তায় ঘুরে, জিন মাজারে মাজারে ঘুরে, জিন আল্লাহর ওলির কদম বইতে কি ইতারা শুনে হারিয়ে দেন, সুলহার ধরে লাঞ্ছিত করে দেয়। কি করে দেয়? লাঞ্ছিত, অপমান করতেছে সুফিয়া একরামকে। যারা আল্লাহর ওলি আছে তাদেরকে লাঞ্ছিত করা হচ্ছে। এই সমস্ত জাতিরা যারা আল্লাহর ওলি মানে না, যারা সুফি মানে না, তারা এই সমস্ত কাজগুলো এখন বর্তমানে বাংলাদেশের মধ্যে করতেছে। আপনারা দেখেছেন একজন সুফি, একজন ফকির, তার মাথার চুল লম্বা, দাড়ি লম্বা, ওই ব্যক্তিকে জোর করে ৩-৪ জন ২৭ জন মানুষ জোর করে তার মাথা কি করে দিচ্ছে, মাথা থেকে চুল নেড়িয়ে দিচ্ছে, চুল আসিয়ে দিচ্ছে। এগুলো কত বড় অপমান। তাদের দাড়িও আছে, টুপিও আছে, জুব্বাও আছে, এই কাজগুলো তারা করতেছে। এই বৃদ্ধ মানুষ, ৭০ বছর মানুষ, সে বৃদ্ধ মানুষ বলতে আমার বল নাই, আমার কি নাই, আমার কোনো শক্তি নাই, আমার বল নাই, এগুলো লোকের সাথে আমি পারি না। তখন এই বৃদ্ধ বলতেছে, আল্লাহ তুই দেখিস, আল্লাহ তুই দেখিস। কাকে বিচার দিচ্ছে? আল্লাহকে বিচার দিচ্ছে। আল্লাহ বিচার করবে কিনা? অবশ্যই করবে। কারণ আল্লাহর ওলিয়া একরামকে লাঞ্ছিত যারা করে, সুফিয়া একরামকে যারা লাঞ্ছিত করে, যারা আল্লাহর প্রেমে সবসময় দেওয়ানা, যারা মানুষের কাছে যায় না, মানুষের কাছ থেকে দূরে থাকে, যারা রাস্তায়, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম শরীফের মধ্যে বলেন, মুসলিম শরীফের হাদিসের মধ্যে বলেন, আমার উম্মতের মধ্যে কতগুলো মানুষ থাকবে, তাদের চুলগুলো এলোমেলো, শুষ্ক রুষ্ক তাদের চুল লম্বা, তাদের চুলগুলো এলোমেলো, তাদের গায়ের মধ্যে ধুলোবালি থাকবে, কি থাকবে?
ধুলোমালিন। তবে তারা যদি আল্লাহর কাছ থেকে কিছু চেয়ে বসে থাকে, আমার আল্লাহ দেওয়ার জন্য আর দেরি করে না। সুবহানাল্লাহ। ওই ব্যক্তিরা যারা শুষ্ক যারা তেনাফাড়া পোশাক পরে আসে, দুইটা মাত্র পোশাক, একটা চাদর, একটা গায়ের মধ্যে লুঙ্গি, অতটুকু তারা জীবন যাপন, তারা মানুষের কাছে হাত পাতে না, তারা ইসলামের শত্রু, তারা আউলিয়া ইকরামের শত্রু। তারা কোনোদিন মুমিন হতে পারে না, মুসলমান হতে পারে, কারণ তারা আউলিয়া ইকরামকে আক্রমণ করে। প্যারা হাজিন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণনা করেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال رب عشاء مطبوح بالابواب لو اقسم على الله لأبره। আল্লাহ রাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং উস্কল লম্বা চুলদাড়ি ধুলোমলিন হবে, তাদের দেহের মধ্যে কি ধুলোমলিন, চুলের মধ্যে দাড়ির মধ্যে ধুলোমলিন আছে। তবে মানুষ তাদেরকে মানুষের দরজার দিকে তাড়িয়ে দেয়, কারো কাছে গেলে তারা দরজার দিকে তারা বিতাড়িত হয়। তবে তারা যদি আল্লাহর কাছে কোনো কিছু দাবি করে, আমার আল্লাহ দিকে আর দেরি করে না। মনে করে বলেন না সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, এগুলো আমার নবী বলে দিয়েছেন। এনাদেরকে বলা হয় সুফি। ওনাদের কি বলা হয়? সুফি। ওনাদের কি বলা হয়? সুফি। সেই জন্য সুফিয়া ইকরাম, ওনাদের অনেকগুলো আদর্শ রয়েছে সুফিয়া ইকরামের। সুফিয়া ইকরাম আল্লাহর কাছে কোনো কিছু চাইলে আমার আল্লাহর দিতে দেরি করে না। হযরত মালিক ইবনে দিনার, আল্লাহর একজন ওলি ছিলেন, মালিক ইবনে দিনার, নাম শুনেছেন আপনারা? মালিক ইবনে দিনার। উনিও হাসান বসরির হাতে গিয়ে তওবা করেছেন। উনি তাবিঈন হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি। উনি একদিন সফরে গেলেন, নদীর মধ্যে উঠলেন, একটা পানির জাহাজের মধ্যে উঠলেন, নৌকার মধ্যে উঠলেন। সেখানে একজন ব্যবসায়ী ছিল। ব্যবসায়ী। ওই ব্যবসায়ীর একটা মুদ্রা হারিয়ে গেছে, স্বর্ণ মুদ্রা হারিয়ে গিয়েছে। ওই নৌকার মধ্যে মালিক ইবনে দিনারও ছিল। এখন আরো অনেক মানুষ ছিল, তবে ওই ব্যবসায়ী দোষ দিচ্ছে কার? মালিক ইবনে দিনারের। কেন দোষ দিচ্ছে? কারণ মালিক ইবনে দিনার তাদের মতো সেরকম সুন্দর পোশাক নাই, চুলগুলো এলোমেলো, দাড়িগুলো এলোমেলো, কাপড় চোপড় সবগুলো ধুলোমালিন, দুইটা মাত্র টানা ভাড়া ছেঁড়া ভাড়া পোশাক পরে আছে। তখন আর যারা ছিল তারা তো সবাই ভদ্র মানুষ। এখন ওই ব্যবসায়ী ভদ্র মানুষদের দোষ দিতে চাচ্ছে না। ওই ব্যবসায়ী ওই মালিক ইবনে দিনারকে বলতেছে, আপনি আমার টাকা নিয়েছেন, আমার স্বর্ণ মুদ্রা নিয়েছেন, আপনি একজন চোর। নাউজুবিল্লাহ বলেন, আপনি একজন চোর, আমার টাকা ফেরত দেন, আমার স্বর্ণ মুদ্রা ফেরত দেন। মালিক ইবনে দিনার কে যখন এই হোবাদ দেওয়া হলো, মালিক ইবনে দিনার আসমানের দিকে তাকিয়ে আছে। মালিক ইবনে দিনার যখন এই হোবাদ দেওয়া হলো, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি এরকম হাতগুলো বুকের মধ্যে চাপিয়ে আল্লাহর কাছে আসমানের দিকে তাকিয়ে আছে। কেন তাকিয়ে আছে? আল্লাহর সাথে অন্তরের মধ্যে অন্তরঙ্গ প্রেম, ইশক, মোহাব্বত অন্তরের মধ্যে বলে দিলেন, আল্লাহ আপনি কি আসমান থেকে আপনি তাকিয়ে আছেন আপনার একজন বন্ধুকে অপমান করে, আপনার একজন বন্ধুকে অপমান করে, অসম্মান করে, চোর বানিয়ে দিচ্ছে। আসমানের সেই মালিক আপনি কি তাকিয়ে আছেন? আমার আল্লাহ দেরি করে না। ওই নদীর যতগুলো মাছ আছে, হাজার হাজার মাছ এক একটা মুখে করে করে স্বর্ণ মুদ্রা নিয়ে আসতে লাগবে। সুবহানাল্লাহ। হাজার হাজার মাছ মুখের মধ্যে একটা একটা স্বর্ণ মুদ্রা নিয়ে আসছে। তখন এই অবস্থা দেখি মালিক ইবনে দিনার ওই হাজার হাজার মাছ যে মুখের মধ্যে স্বর্ণ মুদ্রা এনেছে, শুধু একটি মাত্র মাছ থেকে একটা স্বর্ণ মুদ্রা হাতে নিয়ে ওই ব্যবসায়ীকে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। ওই ব্যবসায়ীকে দিয়ে দিলেন, আর হাজার হাজার মাছ আবার নদীতে চলে গেলেন। এই অবস্থা দেখে আর যারা নৌকার মধ্যে যারা ছিল, ব্যবসায়ী পর্যন্ত লজ্জিত হয়ে গেল। আল্লাহ, আমি কাকে তুষার করলাম, কাকে এত অপমানি করলাম, কাকে চোর বানিয়ে দিলাম? জিনার কথা আল্লাহ শুনে, জিনার কথা নদীর মাছও শুনে।
সুবহানাল্লাহ। যে মাছগুলো নিচতলা থেকে এক একটা স্বর্ণ মুদ্রা দিচ্ছে, এরা দুনিয়ার কোনো পাগল নয়, দুনিয়াদারি কোনো কিছু করে না। যারা সুফি একরাম, আউলিয়া একরাম, ওনারা দুনিয়া মানুষের কাছে কিছু চায় না, শুধু চায় শুধু রবকে রাজি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য চায়। আমরা মনে করি ফকির মিসকিন যারা তেনাভাড়া পোশাক পরে আছে, আমরা মনে করি তারা একেবারে নিঃস্ব মানুষ, তারা কিছু নয়। না না, তারা হচ্ছে সবচেয়ে সেরা মানুষ। সুবহানাল্লাহ। তারা সবচেয়ে পৃথিবীর যে একমাত্র এক নম্বরের মানুষ হচ্ছে তারা, যারা দুনিয়া বিমুখ হয়ে যায়, যারা দুনিয়ার মানুষের কাছে কোনো কিছু চায় না, শুধু আল্লাহর কাছে চায়। সুবহানাল্লাহ। ওই সমস্ত ব্যক্তি আজকে সুফি একরামের দরবারে হামলা হচ্ছে, আগুন দিয়ে মাজার ফুলিয়ে দেওয়া হচ্ছে, এবং ওই সমস্ত দাড়ি এবং চুলওয়ালা সুফি একরাম যারা আছে তাদের লাঞ্ছিত করা হচ্ছে, তাদেরকে অপমানিত করা হচ্ছে। আমাদের বাংলাদেশের মধ্যে আজকে কেন করা হচ্ছে? কারণ বাংলাদেশের মধ্যে চায় এই বাংলাদেশকে একটা উগ্রপন্থী রাষ্ট্র বানার জন্য, ঠিক কিনা? এই বাংলাদেশকে সুফিয়া একরাম দূর করার জন্য, যে সুফিয়া একরাম ইসলামকে এখনো কি রেখেছেন, সুন্দর রেখেছেন, যারা ইসলামকে এখনো জারি রেখেছেন, বাতিল ফিরকা ওয়াহাবি মওদুদি যারা আছে তারা ইসলামকে কলঙ্কিত করেছে, ঠিক কিনা? আল হাদিস লা মাযহাবি যারা আছে তারা ইসলামকে কলঙ্কিত করে ফেলেছে। আমার নবীর সেই ইসলাম, ইমামে আলী মুকামের ইমামে হুসাইনের সেই ইসলামকে এখনো টিকিয়ে রেখেছেন আল্লাহর আউলিয়া একরাম, সুফিয়া একরাম। সুবহানাল্লাহ। এই ধারাকে তারা নষ্ট করে দেওয়ার জন্য আল্লাহর আউলিয়া একরামের মাজারে হামলা করা হচ্ছে, ধ্বংস করে দেওয়া হচ্ছে। সুফিয়া একরাম যারা আছে তাদেরকে লাঞ্ছিত করা হচ্ছে। আমার আল্লাহ রব্বুল আলামিন এই তাদের এই সমস্ত কর্মকাণ্ডকে একদিন না একদিন তাদের বিচার এই বাংলাদেশের মধ্যে হবে, ঠিক কিনা? বাংলাদেশের মধ্যে আল্লাহ বিচার করবেন, তাদেরকে লাঞ্ছিত করবেন। কারণ সেই ফকির বলেছিল যে আল্লাহ আল্লাহ তুই দেখিস, আল্লাহ তুই দেখিস। আল্লাহ রাব্বুল ইকরাম ওনারা আল্লাহকে বিচার দিয়েছেন, একদিন না একদিন এই বাংলাদেশের মধ্যে তাদের বিচার হবে, ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক, আমিন। যারা হাজির সুফিয়া ইকরামের আদর্শ ধারণ করবেন, সুফিয়া ইকরামকে মহব্বত করবেন, ভালোবাসবেন, আল্লাহ রাব্বুল ইকরামের দামান ধরবেন, আপনার ঈমান মজবুত হবে। ইমামে হুসাইন আলী মুকামের সেই ইসলামকে আপনারা ধরে রাখবেন, কখনো নিজের ঈমানকে নষ্ট করবেন না। এই সমস্ত জাত মৌলবাদ যারা এই সমস্ত ইসলামকে কলঙ্কিত করে, আল্লাহ রাব্বুল ইকরামকে লাঞ্ছিত করে, এই সমস্ত জাত থেকে আমাদের ঈমান আমলকে আল্লাহ হেফাজত করুক, আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল ইকরাম সুফি যারা দুইটা মাত্র পোশাক পরে, ইমাম আবু হানিফা উনিও দুইটা পোশাক পরে জঙ্গলের মধ্যে নির্জনে চলে গেলেন আল্লাহর ইবাদত করার জন্য। তখন আমার নবী ইমাম আবু হানিফকে স্বপ্নে বললেন, আবু হানিফা তুমি নির্জন অলতা অবলম্বন করো না, কারণ তোমার এখনো খেদমত অনেক বাকি আছে, তুমি চলে আসো, তুমি চলে আসো। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পোশাক পরতেন পশমের পোশাক, পশমের পোশাক গায়ে দিতেন। সুফি মানে কি? পশমের পোশাক। সুফি মানে কি? পশমের পোশাক যারা চাদর পরে যারা গায়ে দেয় তাদেরকে সুফি বলা হয়। তাদের কি বলা হয়? সুফি। আমরা এখন সুফি বলি কাকে? যারা সুন্দর সুন্দর জামা গায়ে দেয়, সুন্দর সুন্দর পোশাক পরে, আমরা তাদেরকে সুফি বলি। তাদেরকে আমরা কি বলি? সুফি বলি। মেরা হাজরিন, এরা সুফি নয়। সুফি হচ্ছে তারা যারা নিজেকে সব সময় দুনিয়া বিমুখ হয়ে যায়, মানুষের কাছ থেকে সবসময় দূরে থাকে, যারা সবসময় নিজেকে আলাদা রাখতে চায়। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ উনিও সুফি। ইমাম আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি উনিও সব কুরআন হাদিসের ইলম একদিকে রেখে উনি মুর্শিদের কদমে চড়ে পড়েছেন, মুর্শিদের কদমে খেদমত করেছেন। উনি হলেন সুফি। উনি হলেন কি? সুফি। প্যারা হাজরিন, হযরত ইসলামের দ্বিতীয় খলিফা ওমর ফারুক আজম উনি 30 তালি জামা পরেছেন। কয় তালি? 30 তালি। কয় তালি? 30 তালি ফারাসিরা জামা। আমাদের দেশের মধ্যে যদি ফারুক আজম যদি এরকম 30 তালিওয়ালা যদি জামা কাপড় পরতেন, আমাদের দেশের মৌলবীরা ওনাকে কি করত? লাঞ্ছিত করত। ওনাকে কি করত? লাঞ্ছিত করত। ইব্রাহিম আদহাম, একজন বাদশাহ, বলকের বাদশাহ ইব্রাহিম আদহাম, উনি পোশাক গায়ে দিয়েছেন, পশমের পোশাক, দুইটা মাত্র পোশাক, একেবারে চিরা ভরা পোশাক। ইমাম আজমের খেদমতে যখন আসলেন, ইমাম আজম রহমতুল্লাহ ওনার সম্মানে দাঁড়িয়ে গেলেন। তখন ছাত্ররা হাসাহাসি করতেছে।
ছাত্ররা কি করতেছে? ঠাট্টা করতেছে, ছাত্ররা হাসাহাসি করতেছে। তখন ইমাম আজম বললেন, এ আমার ছাত্ররা, ইব্রাহিম আদাহাম উনি একদম তোমাদের না, উনি বাদশাহ। উনি কি বাদশাহ? উনি আসছে, তোমরা তাকে সালাম দাও, তোমরা তাকে কি দাও? সালাম দাও। তখন ছাত্ররা হাসতেছে। কেন হাসতেছে? উনি কিভাবে বাদশাহ হয়, উনি কিভাবে আমাদের নেতা হয়? কারণ ওনাদের গায়ের পোশাক কি ঠিক নাই, গায়ের পোশাকও ঠিক নাই। তখন ইমাম আজম আবু হানিফা রহমে কথা বললেন। তখন ছাত্ররা, না, আমাদের ছাত্ররা বলতেছে আমাদের উস্তাদ কখনো তো মিথ্যা কথা বলে না, নিশ্চয়ই উনি একজন বাদশাহ, বাদশাহ ইব্রাহিম আদাহাব, বাদশাহ ইব্রাহিম আদাহাব। ওনার এই অবস্থা দেখে ইমাম আবু হানিফা বলেন যে ওনারা এই পোশাক ধারণ করে আল্লাহকে রাজি করেছেন। সুবহানাল্লাহ। ওনারা এই ফারাসিরা, ওনারা দুনিয়া বিমুখ হয়ে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য ওনারা সবসময় দিন রাত আল্লাহর ইবাদত করে, আল্লাহর সাথে মোরাকাবা করে। আর আমরা কি করি? আমরা শুধু এই খেদমত নিয়ে বসে আছি, আর ওনারা শুধু রবকে রাজি করার জন্য আছে। সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, সেই জন্য আজকে যারা সুফিয়া গ্রামকে লাঞ্ছিত করে অপমানিত করে, তারা কখনো ইসলাম ধর্মের মানুষ হতে পারে, তারা কখনো মুসলমান হতে পারে না। তারা ইহুদির সেই দূষর, তারা সেই ইয়াজিদ বাহিনী, তারা সে কি ইয়াজিদ বাহিনী। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক, আমিন। প্যারা হাজিরিন, হযরতে আবু সাঈদ খুদরি রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর নবীর একজন সাহাবা, প্রসিদ্ধ সাহাবা হযরত আবু সাঈদ খুদরি, ওনার দাড়ি পর্যন্ত টেনেছে। উনি বয়স্ক হয়ে গেছেন। যখন ইয়াজিদ বাহিনী যখন খানায়ে কাবার মধ্যে, মক্কা মদিনার মধ্যে যখন হামলা করতেছে, হযরত আবু সাঈদ খুদরি রাহমাতুল্লাহ আলাইহি উনি সেখানে অবস্থান করতেন, আল্লাহর নবীর রওজার মধ্যে অবস্থান করতে লাগলেন। তখন ইয়াজিদ বাহিনীরা, তাদেরও দাড়ি ছিল, তাদের টুপি ছিল, তাদের সবকিছু ছিল। ইয়াজিদ বাহিনীরা হযরত আবু সাঈদ খুদরি রাহমাতুল্লাহ আলাইহিকে পাওয়ার পরে বলতেছে, তোমরা যে কাজগুলো করতেছো এগুলো নবী সহ্য করবে না, এগুলো আল্লাহ সহ্য করবে না। তখন ইয়াজিদ বাহিনীরা কি বলেছে? ইয়াজিদ বাহিনী আবু সাঈদ খুদরি দাড়ি ধরে টেনেছে, দাড়ি ধরি টানি নিলে এসে কত বড় এই মুনাফিক, কত বড় ইয়াজিদ বাহিনী। এই ইয়াজিদ বাহিনী মুনাফিকরা আমাদের দেশের মধ্যে এখনো আছে, ঠিক কিনা? এখনো আছে, যারা আউলিয়া ইকরামের সুলগুলো দেখতে পারে না, দাড়িগুলো দেখতে পারে না, তাদের সুন্দর আচরণ, এই আচরণগুলো দেখতে পারে না। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে এই সমস্ত জালেম মুনাফিক ইয়াজিদ বাহিনী থেকে আমাদের ঈমান আমলকে হেফাজত করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।